আর বাবা মা জোর করে বিয়ে দেন, আমি যদি বাধ্য হয়ে কবুল বলি, মন থেকে কবুল না বলি, এ বিয়ে কি হালাল হবে? মহিলাদের বাচ্চা হওয়ার পর বাচ্চা যখন বুকের দুধ খায়, সে দুধ যদি ভুল করে মায়ের মুখে চলে যায় তাহলে নাকি বাচ্চা মারা যায়। এটা কি সঠিক? সব মহিলারা এ ব্যাপারে খুব সচেতন। এটার সাথে কি আদৌ কোনো বাচ্চা মারা যাওয়ার কারণ থাকতে পারে? উত্তর হলো না। এটা সম্পূর্ণ কুসংস্কার। বাচ্চার মায়ের বুকের দুধ যদি ভুলে মায়ের মুখে চলে যায়, বাচ্চা মারা যাবে তো দূরের কথা, এটা কোনো সমস্যাই হবে না। এটা সম্পূর্ণ মনগড়া এবং ভিত্তিহীন বানোয়ার কথা। এমডি মহিন খান, আপনি জানতে চেয়েছেন, আমার বাবা আমার মায়ের সাথে খারাপ আচরণ ব্যবহার করলে আমি সবসময় ওনাকে ডাক দিই, কিন্তু উনি শুনেন না। আমার কি করণীয় আছে বা আমি কি করতে পারবি? আপনার মায়ের সপক্ষে আপনার বাবাকে আপনি মায়ের পক্ষ নিতে গিয়ে বাবার প্রতি আপনি জুলুম করতে পারবেন না। মা বাবা উভয়ই আপনার জন্য সম্মানীয়। তারা একে অন্যের প্রতি যদি অত্যাচার বিচার করেন, আপনি অবশ্যই তাকে বোঝানোর চেষ্টা করবেন সর্বোচ্চভাবে। নিজে বুঝিয়ে যদি তাকে লাইনে আনতে না পারেন, তাহলে সেক্ষেত্রে যার মাধ্যমে বোঝালে তাকে আপনি সংশোধন করতে পারেন বলে মনে হয়, তার মাধ্যমে আপনি বোঝানোর চেষ্টা করবেন। কিন্তু তাতেও যদি কোনো কাজ না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কোনো দায়িত্ব থাকলো না। কিন্তু আপনার চেষ্টাটুকু আপনাকে সেইভাবে চালাতে হবে, করতে হবে। আর নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কখনো বাবার হয়ে মায়ের বা মায়ের হয়ে বাবার উপরে আপনি জুলুম করতে পারবেন না, বা তাদের সাথে দুর্ব্যবহার করার সুযোগ কিন্তু আপনার নাই। এখানে আপনার হাত পা বাঁধা। এরপরে মোহাম্মদ আবদুল্লাহ নূর জানতে চেয়েছেন, আমার এক প্রতিবেশী আত্মীয়, সে সুস্থভাবে হাঁটতে চলতে পারে, তাতে তার কোনো অসুবিধা হয় বলে মনে হয় না। যখনই নামাজ পড়তে দেখি তখন সে অসুস্থ দাবি করে এবং চেয়ারে বসে নামাজ পড়ে। সে দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা থাকা সত্ত্বেও চেয়ারে বসে নামাজ আদায় করে। এখন তার নামাজ সহি হবে কি না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই আবদুল্লাহ নূর। দেখুন, যদি কেউ সুস্থ সবলভাবে হাঁটাচলা করছেন কিন্তু নামাজের সময় বসে নামাজ পড়ছেন, এমনটি আপনি দেখতে পান, তাহলে হয়তো ব্যাপারটি এরকম যে লোকটি রুকু সিজদা করতে পারেন, অর্থাৎ হাঁটু ভাঙতে পারেন না। হাঁটা চলার জন্য তার হাঁটু ভাঙা প্রয়োজন হয় না। যদি এরকম হয় যে আসলেই তিনি হাঁটু ভাঙতে পারেন না, বা ভাঙলে তার জন্য অনেক কষ্টের কারণ হয় সেটি, বা তার রোগ স্থায়ী হয়ে যাবে এই বিষয়টি ভয় বা আশঙ্কা থাকে, তাহলে সেই ব্যক্তির জন্য নামাজের মধ্যে যতক্ষণ দাঁড়ানোর বিধান আছে ততক্ষণ তাকে দাঁড়িয়ে থাকতে হবে। এরপর রুকু এবং সিজদার সময় তিনি চেয়ারে বসে ইশারা রুকু সিজদা করতে পারবেন। আপনি যার কথা বলছেন তিনি হয়তো এই ক্যাটাগরির মানুষ, হাঁটা চলা ঠিকই করছেন কিন্তু হাঁটু ভাঙতে পারেন না, তাহলে তার জন্য তো এটি জায়েজ আছে। তবে দাঁড়ানোর সময়টুকুতে অবশ্যই তাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, সেটুকু তিনি বসে পড়তে পারেন না। যেহেতু সারাক্ষণ হাঁটছেন তিনি, তাহলে নামাজের সময় তিনি কেন হাঁটবেন, দাঁড়াবেন না? আল্লাহ বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, দাঁড়িয়ে নামাজ করা সাধারণ অবস্থাতে ফরজ আমাদের জন্য, যার কারণে সেটি তাকে করতে হবে। তবে সে সাথে এটাও বলে রাখি যে আজকাল চেয়ারে বসে নামাজ পড়াটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। আমাদের অনেক ভাই বোন যারা দুনিয়ার সব কাজ করে বেড়াচ্ছেন, কিন্তু নামাজের সময় তারা চেয়ারে বসে যাচ্ছেন এবং একটু অসুবিধা ফিল করছেন আর চেয়ারে বসে নামাজ শুরু করে দিচ্ছেন। তো এটা এক ধরনের অবহেলা, নামাজের প্রতি আমাদের দায়িত্ববোধের যথেষ্ট অভাব এবং অলসতার কারণে আমরা এটি করে থাকি। এটা কোনো অবস্থাতেই জায়েজ নেই। আর যদি প্রকৃত অর্থে তিনি মাজুর হয়ে থাকেন, তার জন্য যতটুকু উজুর আছে ততটুকু পরিমাণ বসে নামাজ পড়া জায়েজ রয়েছে। এরপর এমডি নিশাদ পণ্ডিত আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন, সাধারণত আমি কবুতর পালন করি, উড়ে গিয়ে যদি কারোর ক্ষেতের ধান খায় আবার ফিরে আসে, এতে আমার গুনাহ হবে কিনা? উত্তর হলো, ধান কবুতর আর কতটুকুই খায়। একটি ধান ক্ষেত থেকে যদি অল্প স্বল্প ধান খেয়ে আসে, ধান ক্ষেতের মালিক সাধারণত এটা নিয়ে কোনো জোর আপত্তি রাখেন না, দাবি রাখেন না, যার কারণে এটার কারণে গুনাহ হবে না ইনশাআল্লাহ বিদিন। আর যদি বড় কোনো ক্ষতি হয়, কবুতরের ঝাঁক হয়, তাহলে সেটা আপনার নিয়ন্ত্রণে রাখা আপনার দায়িত্ব। বাবি মোহাম্মদ নাজিম চৌধুরী আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, এমন কোনো আমল আছে কি যে আমল করলে খারাপ কাজ থেকে বিরত থাকা যায়? তাহলে বলবেন। খারাপ থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, এবং এই মর্মে যতগুলো দোয়া আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে অনেকগুলো দোয়া আছে যে দোয়াগুলো আমাদেরকে আল্লাহর পথে চলতে সাহায্য করে। আল্লাহর কাছে আল্লাহর পথে যেন চলতে পারে সেই মর্মে প্রার্থনা করা হয়েছে যে দোয়াগুলোর ভিতরে। যেমন একটি দোয়া আছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আমাকে সাহায্য করুন যেন আপনার জিকির করতে পারি, আপনার শুকর আদায় করতে পারি, আপনার ইবাদত যেন ভালোভাবে করতে পারি, সেই তৌফিক আমাকে দান করুন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া চেয়ে নিতে পারেন। আর এর পাশাপাশি খারাপ পরিবেশ থেকে আপনাকে সরে আসতে হবে।
কারণ মানুষ মন্দ কাজে লিপ্ত হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই মন্দ পরিবেশের কারণে, মন্দ সঙ্গীর কারণে। সেই জায়গাগুলো থেকে আপনি যদি সরে নেককারদের মাঝে আসেন তাহলে সেক্ষেত্রে তাকওয়ার উপরে চলা আপনার জন্য এখানে সহজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমনি আকিব জানতে চেয়েছেন বাড়িতে গিয়ে কোরআন খতম করার বিধান কি? ভাই আকিব, বাড়িতে গিয়ে কোরআন খতম করাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো যে মাদ্রাসার হুজুররা, ছাত্ররা, হিফজখানার স্টুডেন্টরা তারা অনেক সময় দলবদ্ধভাবে বিভিন্ন ঘর বাড়িতে গিয়ে কোরআন খতম করে আসে। এটি কোনো জায়েজ কাজ নয়। কোরআনে কারীম কারোর বাড়িতে যায় পড়লে এর কোনো বিশেষ কোনো ফজিলতের বিষয় না। যে কোনো জায়গায় আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, কিন্তু আমাদের দেশে মনে করা হয় যে আমি তেলাওয়াত করতে পারছি না, তাহলে 10 জন হুজুর ঠিক করলাম, ওনারা এসে কী করলেন, আমার বাড়িতে কোরআন তেলাওয়াত করে গেলেন। তো আপনার বাড়িতে ওনারা এসে কোরআন তেলাওয়াত করলে আপনার কী লাভ হলো? যিনি তেলাওয়াত করছেন সব তিনি পাবেন। আল্লাহ বলেছেন লাইসাল ইনসান ইল্লা মা সা, মানুষ নিজে যে কাজটা করেন ভালো কাজ তিনি সেটার বিনিময় পাবেন। অতএব যিনি কোরআন তেলাওয়াত করেছেন তিনি তার বিনিময় পাবেন। আপনি তো আর কোরআন তেলাওয়াত করেননি, তাহলে আপনি তার তেলাওয়াতের বিনিময় কীভাবে পাবেন? আর এই ধরনের বিনিময় এটা ট্রান্সফার করার কোনো স্কোপ নাই যে আমি তেলাওয়াত করলাম সবটা আপনাকে দিয়ে দিলাম, এরকম কোনো সুযোগ ধারণা ইসলামের কোথাও দেওয়া হয়নি। অতএব এই কাজগুলো সঠিক নয় যে বাড়িতে গিয়ে তেলাওয়াত করতে হবে। তাছাড়া সমস্ত তেলাওয়াতের বিনিময়ে টাকা নেওয়া হয়, যেটা জায়েজ নেই। ইবাদতের বিনিময়ে টাকা গ্রহণ করা, এরকম আর অনেকগুলো মন্দ দিক রয়েছে যার কারণে এগুলো জায়েজ নাই। এরপরে আব্দুল্লাহ মুরাদ জানতে চেয়েছেন বর্তমানে আলেমদের মধ্যে রুমাল ব্যবহারের প্রচলন অনেক বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রুমালের ব্যবহার ছিল নাকি পাগড়ির ব্যবহার ছিল, কোনটা সুন্নাহসম্মত? ভাই আব্দুল্লাহ মুরাদ খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আজকাল মাথায় রুমাল দেওয়ার প্রচলন অনেক বেশি আমরা দেখতে পাই, বিশেষ করে আরব ফেরত আলেমদের মধ্যে এই প্রবণতা বেশি, যেহেতু সেখানকার মানুষেরা, সব ধরনের মানুষরা মাথায় রুমাল ব্যবহার করেন, সেখানে থাকতে থাকতে সেই সংস্কৃতির প্রভাব তাদের ভিতরে চলে আসে। যাই হোক, এখন প্রশ্ন হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রুমাল পরেছেন নাকি পাগড়ি পরেছেন? এই প্রশ্ন উত্তর হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি পরেছেন সেটিকে ইমামাহ বলা হয়, পাগড়ি। কিন্তু এই পাগড়ির রূপ কেমন ছিল সেটা নিয়ে কিন্তু মত পার্থক্য রয়েছে এবং এটার উপর একটা গবেষণাও আছে। সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি তার একটা গবেষণা আমাকে একবার পাঠিয়েছেন। তো সেই গবেষণাটা আমি একবার দেখার সুযোগ হয়েছে। এছাড়া এ বিষয়ে আমার যতটুকু জানাশোনা সেটাকে আমরা সামনে রাখলে যে বিষয়টি পরিষ্কার হয় তা হলো টুপির উপরে আলাদা একটা কাপড় থাকা, এটাকেই পাগড়ি বলে ধারণা করা হয়। বিশেষ করে সেই কাপড়টার আপনার ভিন্ন কোনো ফরম্যাট থাকতে হবে এমন কোনো জরুরি নয়। পাগড়ি বলতে আজ আমরা যেটাকে জানি সেটারও কিন্তু বিভিন্ন রকমের ফরম্যাট আছে। আফগানিদের পাগড়ির সাথে ইরানিদের পাগড়ির মিল নেই, তুর্কিদের পাগড়ির মিল নেই, আবার আপনার অ্যারাবিয়ান কোনো কান্ট্রির লোকেরা পাগড়ি পরে সেটার আবার ভিন্নতা আছে, মিল নেই। যার কারণে পাগড়ি বলতে আসলে কি বোঝানো হয়, অ্যারাবিয়ান স্কলারদের মত, যারা রুমাল দিচ্ছেন তাদের মত হলো টুপির উপরে অতিরিক্ত একটা কাপড় মাথার উপরে থাকবে, সেটাই পাগড়ির বলে বিবেচিত হবে। যার কারণে এই রুমালকে কিন্তু তারা ইমামাহ বা পাগড়ি হিসাবেই পরিধান করেন এবং তারা এটা বলে থাকেন। এবং তাদের যুক্তি হলো যে পাগড়ি এরকম প্যাচ দিতে হবে, পেঁচিয়ে পেঁচিয়ে পড়তে হবে এবং এতগুলো প্যাচ থাকবে, এরকম কোনো কথা নেই। আর তাছাড়া পাগড়ির বিষয়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন বিশুদ্ধ হাদিসের আলোকে খুব বেশি শক্তিশালী কোনো সুন্নাহ সম্মত লিবাস এরকম কিছু না। লেবাসের ক্ষেত্রে ইসলাম আমাদেরকে কিছু কোড দিয়েছে, কিছু আপনার নিয়ম এর কথা বলেছে, সেগুলোকে মাথায় রেখে আমরা লেবাস পরব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাকের হুবহু ধরন কী ছিল তার বিস্তারিত বিবরণ সেভাবে পাওয়া কঠিন হয়। একটা পাগড়ির ছবি দেখানো হয় বিভিন্ন ছবিতে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি বলে, সেটার কোনো ভিত্তি নাই। কোনো জাদুঘরের ছবি আদৌ সেটা আছে কিনা, থাকলেও সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি কিনা এটার কোনো ভিত্তি পাওয়া যায় না। বিশেষ করে যেটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি বলা হয়, একটি আপনার শক্ত জামার উপরে আপনার টুপির উপরে পেঁচানো, সে পাগড়িটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা আধুনিক যুগের তৈরি করা কাপড়, যার কারণে এটি ভিত্তিহীন সেটা বলাই বাহুল্য। যাই হোক, এরপরে নাফিজা নুজহাত আপনি জানতে চেয়েছেন কোনো ছেলের সাথে যদি আমার বাবা মা জোর করে বিয়ে দেন, আমি যদি বাধ্য হয়ে কবুল বলি, মন থেকে কবুল না বলি, এ বিয়ে কি হালাল হবে? এর উত্তর হলো কোনো ছেলের সাথে জোর করে যদি বিয়ে করতে বাধ্য করে আপনি কবুল বলবেন না। কারণ হলো বিয়ে এমন একটা বিষয় যে এখানে আপনি ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক, যদি আপনি মুখ দিয়া বলেন, জেনে শুনে বলেন সজ্ঞানে, তাহলে সেক্ষেত্রে বিয়ে হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটি বিষয় আছে যেগুলো মানুষ দুষ্টুমি করে করলেও হয়ে যায়,
আর সিরিয়াসলি করলেও হয়ে যায়। তার ভিতরে একটা হলো বিবাহ, একটা হলো তালাক, একটা হলো কৃতদাস দাসী মুক্তকরণ। যার কারণে আপনি কবুল বলবেন না যদি আপনাকে জোর করা হয়, এবং আপনি আপনার সর্বশক্তি সেটাকে প্রতিহত করবেন যদি অন্যায়ভাবে আপনাকে কোথাও অন্যায্য জায়গায় বিয়ে দিতে তারা বাধ্য করেন। কিন্তু আপনি যদি কবুল বলেন এবং সম্মতি জানান মুখ থেকে, তাহলে সেক্ষেত্রে বিবাহ কিন্তু সংগঠিত হয়ে যাবে। অবশ্য আপনি সেটা নিয়ে মামলা করা বা সংশ্লিষ্ট দের কাছে এই বিবাহ ভাঙার জন্য আবদার করা, সে সুযোগ আপনার নৈতিকভাবে শরীয়ত দৃষ্টিকোণ থেকে আপনার রয়েছে, যেহেতু আপনার এই কবুলটা ছিল অনেকটা জোরপূর্বক।